হাই বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো কি? যা গরম পড়েছে, গরমে তো পুরো একবার সবাই জব্দ হয়ে গেলাম, তাই না? এই হিট ওয়েভে সত্যিই কেউ ভালো নেই। চলো, তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি আজকে শেয়ার করি অন্তত, যাতে অন্তত শরীর মন প্রাণ সব যেন ঠান্ডা হয়ে যায়, তাই না? আর প্রচুর লু বইছে, তাতেও যাতে মানে লুটাও যাতে না লাগে, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি অনেক ভাবা হলো যে চলো এই রেসিপিটা শেয়ার করি, যেটা ঘরের সাধ্যের মধ্যেই থাকবে, বাজারে যাওয়ারও প্রয়োজন হবে না, অথচ কিন্তু মানে খুবই স্বাস্থ্যকর বা যাই বলবে, আর খুব টেস্টিও। ঠিক আছে, চলো দেখে বুঝতেই পারছো যে এটা কিসের রেসিপি করেছি। যদি না বুঝতে পারছো চলো আমি সেটা বলে দিই। এটা করেছি তোমার আম পোড়া বা আম পানা শরবত। ঠিক আছে, এটা আমটা পুড়িয়ে করেছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে শরবতটা দেখে খুব সুন্দরও হয়েছে, তবে এটা একটু ভিন্নভাবে করেছি। সবাই যেমনভাবে করে তেমনভাবে কিন্তু আমি বানাইনি, আমি একটু আলাদা রকমভাবে এটা করার চেষ্টা করেছি। চলো দেখো কেমন হয়েছে, রেসিপিটা জানাবে কমেন্ট বক্সে। এই যে দেখো, প্রথমে আম নিয়ে নিয়েছি, ছোট বড় যে কোনো সাইজের আম হলেই চলে। তোমরা যেমন বানাবে সেই অনুযায়ী পুড়িয়ে নিও, খুব বেশি পরিমাণ যে পোড়াতে হবে তা না। আমি এখানে উনুনে পোড়াচ্ছি, তোমরা এগুলো কিন্তু গ্যাসেও পুড়িয়ে নিতে পারো। এই যে দেখো, এরকম করে পুড়িয়ে নেবে, খুব কালো করে দিও না, তাহলে পুড়ে যাবে ভেতরটা। তবে মানে মোটামুটি কিন্তু পুড়িয়ে নেবে একটু, মানে যাতে সেদ্ধ, ভেতরটা সেদ্ধ যাতে হয়ে যায়, হ্যাঁ, কাঁচা ভাবটা যেন না থাকে। আমি এখানে 4 পিস নিয়েছি, এতে 6 গ্লাস মতো। তোমার ছোট বড় মিশিয়ে দেখো, আমগুলো কিন্তু খুব বড় রাখিনি, মিডিয়াম ছোট এরকম রেখেছি, আর বড়ও রেখেছি। এরকম মিশিয়ে 4 পিসের আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসাটাকে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ছাড়িয়ে পরে আম পোড়া শরবতটা বানাবো। চলো দেখো, সবগুলো প্রায় ছাড়ানো আমার হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে এরকম করে দেখো বের করে নিচ্ছি আমি পালটাকে। এই যে এরকম করে করে বের করে নিচ্ছি। ঠিক আছে, এরকম করে তোমরা বের করে নিও সব। ইয়েটা কাপটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে চলো দেখো কি কি দিচ্ছি। কিছুই লাগে না, অথচ ঠান্ডা 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 জল দিয়ে বানাবে অবশ্যই, খুবই দেখবে টেস্টি। আর একবারে কিন্তু লু লাগবে না, গরমে কিন্তু আমাদের এই সব গ্রাম ইয়েতে না, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয় বা সবাই খেয়ে থাকি আমরা। অবশ্যই কেমন লাগছে জানাবে কিন্তু। এটা আমি চিনি সিরাপ বানিয়ে রেখেছি, হ্যাঁ, সিরাপ, চিনি মানে সুগার সিরাপ। ঠিক আছে, সুগার সিরাপ বানিয়ে রেখেছি, বাড়িতে হোমমেড বানিয়েছি। তোমরা চাইলে এটা বাজারেও দিতে পারো বা চিনি দিয়েও করে নিতে পারো। আমি সুগার সিরাপটা কালার দিয়ে পরেই বানিয়ে রেখেছি। সুগার সিরাপটা কিছু নয়, একটু চিনি জল দিয়ে সুগার সিরাপটা হয়ে যায়। যাই হোক, এবার ঠান্ডা জল দিয়ে দেখো ওইটাকে আমি এবার মানে গুলে নেবো, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখো কেমন লাগছে, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। সামান্য একটু নুনও দিয়েছি এতে, ঠিক আছে, তাহলে কিন্তু লুটা লাগবে না। হ্যাঁ, এই যে নুন আর টকের মধ্যে আর এই মিষ্টির মধ্যে না টেস্টটাও আসবে, আর লুটাও কিন্তু কম লাগবে। অবশ্যই বাচ্চা টাচ্চাদেরকে দেবে এই গরমে, মানে যতটা পারা যায় সাবধানে থাকাটাই ভালো। আর অবশ্যই কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, একটু বেশি বেশি করে শেয়ার করে, যাতে সবাই উপকৃত হয়। কারণ এই গরমে যে যেটাই পাবে সেটাই এখন মোটামুটিভাবে খাওয়ার চেষ্টা করবে। কারণ প্রচুর গরম পড়েছে তো, আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা। অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে, আর তোমাদের অপেক্ষায় রইলাম। দেখে বুঝতেই পারছো খুব ইজি, ঘরে কটা জিনিস থাকলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে সুগার সিরাপ দিয়ে বানিয়েছি, তার মানে এই নয় যে তোমাদেরকেও বানাতে হবে, তোমরা চিনি দিয়েও বানাতে পারো। কেমন লাগছে জানা।